রসাতলে যেতে বসেছে দেশের শিক্ষা ব্যবস্থা। অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থা যখন সামনের দিকে এগুচ্ছে, তখন পিছনের দিকে ছুটছে বাংলাদেশ। একের পর এক উঠে আসছে মারাত্মক সব অভিযোগ। এবার অভিযোগ উঠেছে গুগল ট্রান্সলেটরের ব্যবহার ও কন্টেন্ট চুরির। নতুন কারিকুলামের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে এমন অভিযোগ। অনুসন্ধানে দেখা গেছে লেখাটি চুরি করা হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক থেকে। আর এই চুরি কাণ্ডের সাথে উঠে এসেছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নাম। চুরি কাণ্ডের সাথে কেন জাফর ইকবালের নাম উঠে আসছে? তিনি কি নিজেই এই চুরি করেছেন, নাকি এর সাথে জড়িয়ে আছে অন্য কেউ? চুরির বিষয়বস্তুই বা কি ছিল? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সপ্তম শ্রেণীর যে বইটি নিয়ে চুরির অভিযোগ উঠেছে, সেই বইটির সম্পাদনা করেন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। রচনায়ও ছিলেন তিনি সহ 5 জন। পাঠ্য বইয়ের এমন অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা যাচাই করতে বইটির বাংলা ও ইংরেজি ভার্সন পর্যালোচনা করা হয়, যেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ডক্টর হাসিনা খান, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খান, ডক্টর মুস্তাক ইবনে আয়ুব এবং রনি বসাক। আর ইংরেজি ভার্সনের ভাষান্তর করেন AKM আজিজুল হক, রমিজ আহমেদ, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ সাদিকুর রহমান। বইটির প্রথম অধ্যায়ের 3য় পৃষ্ঠায় জীব বৈচিত্র্যের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয়। জীব বৈচিত্র্য বলতে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বোঝায়। এবং এই লেখাটি শেষ হয়েছে, কোটি কোটি অন্যান্য জীব এখনও আমাদের কাছে রহস্যময় অজানা, এই লাইনটি দিয়ে। যে লেখাটি হুবহু বিদেশি ওয়েবসাইট education.nationalgeographic.org থেকে কপি করা এবং ট্রান্সলেটর দিয়ে জটিল আকারে অনুবাদিত। একই বইয়ের ইংরেজি ভার্সনের জন্য বাংলা ভাষায় প্রকাশিত বইয়ের লেখাটিকে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ট্রান্সলেট করা হয়েছে। যদিও গুগল এখনও বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলার সঠিক ভাষান্তর করতে পারে না। যা পারে তা হচ্ছে কিছুটা ভাব প্রকাশ করে লেখাটি দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। 3য় পৃষ্ঠায় জীব বৈচিত্র্যের উদ্ভবে বলা হয়েছে, বর্তমানে জীবিত সকল প্রজাতির অনন্য বৈশিষ্ট্যগুলো হাজার হাজার বছরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হয়েছে। একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলে অভিযোজন। যেসব জীব একে অপরের সঙ্গে প্রজনন করতে পারে সেগুলোকে সাধারণত একই প্রজাতির ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। এ অংশটিও ন্যাশনাল জিওগ্রাফিক থেকে অনুবাদ করা হয়েছে। 5ম পৃষ্ঠায়ও বলা হয়, বিশ্বের কিছু অঞ্চল যেমন মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং মাদাগাস্কারের অঞ্চলে অন্যদের চেয়ে বেশি জীব বৈচিত্র্য রয়েছে। এ লেখাটিও একই ওয়েবসাইটের কয়েকটি বিচ্ছিন্ন বাক্যকে ভাষান্তর করে লেখা। একই পৃষ্ঠায় জীবের পারস্পরিক সম্পর্কর বর্ণনা করতে গিয়ে বলা হয়, পৃথিবীর সমস্ত প্রজাতি বেঁচে থাকার জন্য এবং সেগুলোর বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করে। লেখাটি শেষ করা হয়, কিছু বিজ্ঞানী অনুমান করেছেন যে আগামী শতাব্দীর মধ্যে পৃথিবীর সমস্ত প্রজাতির অর্ধেক নিশ্চিহ্ন হয়ে যাবে। যা nationalgeographic.org থেকে অনুবাদ করা। এখানে শেষ নয়, বইটিতে বিভিন্ন স্থানে অসংখ্য ছবি ব্যবহার করা হয়েছে, যেগুলোর ক্রেডিট দেওয়া হয়নি। বেআইনিভাবে শিশুদের ছবি ছাপা হয়েছে। এছাড়া ভুলভাল থিওরিও লেখা হয়েছে। বিষয়টি নিয়ে গবেষক ডক্টর নাদিম মাহমুদ এক প্রতিক্রিয়ায় লিখেন, অনেক স্বপ্ন ও আশা নিয়ে পাঠ্যপুস্তকটি পড়া শুরু করেছিলাম। দেশের স্বনামধন্য শিক্ষাবিদ লেখকদের সম্পাদনায় প্রকাশিত বইটি হাতে পাওয়ার পর সত্যি এক ধরনের অস্বস্তি বোধ কাজ করছে। শুরুতে যেভাবে লাইন টু লাইন অনলাইন ওয়েবসাইট থেকে কপি করে বাংলা অনুবাদ করেছে, সেটি দেখার পর মনে হয়েছে আমরা ঠিক কোন শিক্ষা ব্যবস্থা কোমলমতি শিশুদের সামনে তুলে ধরতে যাচ্ছি। গুগল আমাদের বাংলা ভাষার ভাষান্তর এখনও সঠিকভাবে দিতে পারে না। ভুলভাল ইংরেজিতে বাংলার ভাষান্তর হয়, সেটি সম্ভবত লেখকেরা ভুলে গেছেন। তিনি বইটিতে ন্যাশনাল জিওগ্রাফির বিভিন্ন কন্টেন্ট হুবহু প্রকাশকে চুরি এবং শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেন। এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম বলেন, আমি দায়িত্ব নিয়েছি জুনে। এর আগে কি হয়েছে তা আমি জানি না। আশা করি আগামী বছরে কোনো ভুল বা অসঙ্গতি থাকবে না। বলে রাখা ভালো,
বর্তমান দেশের ছেলেমেয়েরা অনেক স্মার্ট। আপনার চৌর্যবৃত্তি মিনিটে হাতের মুঠোফোন দিয়ে ঠিকই বের করে ফেলা যায়। শিশু কিশোররা চুরি করা কন্টেন্ট পড়ে ছোটবেলা থেকেই চুরির সাথে পরিচিত হয়ে যাচ্ছে। শিশুরা সততার শিক্ষা না পেলে ভবিষ্যৎ জাতির সৎ থাকা কতটা কষ্টসাধ্য ব্যাপার তা আর বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, বই রচনা এবং ছাপার জন্য সরকার কোটি কোটি অর্থ খরচ করছে, আর আমাদের দেশের শিক্ষাবিদরা সেই অর্থ পকেটে পুরে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। অনলাইন থেকে কপি করে বই ছাপিয়ে প্রমাণ করেছে ছাত্র জীবনেও তারা নকল করে পাশ করেছেন। ডক্টর জাফর ইকবালের মতো নামী ব্যক্তিরা কখনোই এই ব্যর্থতার দায় এড়াতে পারেন না। এতে জড়িতদের কঠিন শাস্তির দাবি করেছেন অনেকেই। আপনি কি চান সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হোক? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। সেই সাথে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।